স্যার স্যার আমার একটু সাহায্য করেন স্যার, আমার বাচ্চাটা মেলা দিন ধরে কিছু খায় না স্যার, আমি নিজেও কিছু খাই না স্যার, একটু সাহায্য করেন। এই যে হ্যালো, রাস্তার মধ্যে এভাবে যে গাড়ি আটকাচ্ছেন, আপনি কি জানেন এটা কতটা বিপজ্জনক? এইভাবে করে যে আমার গাড়ির সামনে আপনি আসছেন, বাই এনি চান্স যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এর দায়ভার কে দিত? হ্যাঁ স্যার বিশ্বাস করেন আমি অনেক অসহায়, বাচ্চাটার আমি কোনো খাওয়ান খাওয়াইতে পারতেছি না, আমার নিজেরও কিছু জুটতেছে না স্যার, একটু সাহায্য করেন। এই শোনেন, এইসব নাটক না আমরা প্রতিনিয়ত দেখি, এইসব নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এইসব নাটক করে টাকা হাতিয়ে নেওয়া ধান্দা আমরা খুব ভালো মতো জানি। গাড়ি থামিয়ে এইভাবে মানুষকে বিরক্ত করাটা হচ্ছে আপনাদের প্রধান কাজ, আর তারপরে হচ্ছে টাকা, আমরা এসব ভালো মতো বুঝি। স্যার বিশ্বাস করেন আমি কোনো নাটক করতেছি না, আমি একদম মাঝে কথা কইতেছি, আপনি আমার একটু সাহায্য করেন স্যার। আচ্ছা খারাপ আরে এই যে এই এই কি কি আশ্চর্য, এই পাগল নাকি? হ্যাঁ? বাচ্চা এইভাবে মাটিতে শুয়ে দিয়ে আপনি আপনি গাড়ি পরিষ্কার করছেন কিসের জন্য? বাচ্চা উঠান উঠান। আরে আমি তো আপনাকে বললাম আমার গাড়ি পরিষ্কার করার কোনো দরকার নেই। আর তাছাড়া আপনি এইখানে এই অবস্থায় কাজ করছেন কিসের জন্য আমাকে একটু বলুন তো। স্যার আমি আপনার কাছে ভিক্ষা চাইতেছি না স্যার, আমার সত্যি করে টাকা দরকার। এই কি কি সমস্যা আপনার? আপনার কি কমন সেন্সের অভাব নাকি? আপনি আপনার বাচ্চাকে মাটিতে শুয়ে রেখে আপনি গাড়ি পরিষ্কার করবেন মানে? স্যার আমি সত্যি অনেক অসহায় স্যার, আমার তো বাইরে থাকার কোনো ইচ্ছাই নেই, আমার মরে যেতে ইচ্ছা করে, আর এই জন্যই স্যার এগুলো করতেছে। কি নাম আপনার? আর এইভাবে আপনি রাস্তার মধ্যে কিসের জন্য কাজ করছেন? স্যার আমার নাম রিনা, আমি গ্রাম থেকে শহরে এই যে আমার স্বামীর লগে। তাহলে আপনার স্বামী স্বামী কই? স্যার গ্রামের মাইয়া তো ঢাকা শহরের কিছু চিনি না, আমার জামাই বিয়ে করে আমার এনে লইছে, আমি গ্রামের মাইয়া দেখে গরিবের মাইয়া দেখে আমার শ্বশুর শাশুড়ি আমার মাইনা লয় নাই। আজ থেকে 2 মাস আগে আমার জামাই রোড অ্যাক্সিডেন্টে মরে গেছে, আমার এই দুটো বাচ্চা লয়ে স্যার আমি রাস্তায় রাস্তায় হাঁটি, আমার বাচ্চাটার আমি দুধ কিনে দিতে পারি না, এইটুক বাচ্চারা স্যার মাঝে মধ্যে পানি খাওয়াই রাখে, আমার শ্বশুর শাশুড়িরা কেউ খোঁজ নেয় না স্যার, আর আমি ওর জন্যই স্যার সব কষ্ট করতেছে। আপনি তো দেখছি অনেক কষ্ট করছেন। বাই দ্য ওয়ে, বাচ্চাটার বয়স কত? স্যার ওর বয়স মাত্র 3 মাস, ছোট, আমার বাচ্চাটা দুধ খাইতে পারে না স্যার, আর এই যে আপনার মতো আরো অনেক স্যারে গো ম্যাডাম গো গাড়ি থামাই থামাই কয়টা টাকা দিতে কই, গাড়ি পরিষ্কার করি যাতে কয়টা টাকা পাই, বাচ্চাটার মুখে যদি একটু দুধ দিতে পারি, নাইলে স্যার আমার এইটুকু বাচ্চা মরে যাইব। আমি আমি সত্যি স্যার মেলা অসহায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এক কাজ করুন, এখানে 1 লাখ টাকা আছে, আর এই টাকাটা আপনার জন্য। স্যার আপনি আমার এত টাকা জ্ঞান দিতেছেন? আসলে এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, এটার পিছনে একটা কারণ আছে। আপনি এখন যেই পরিস্থিতির মোকাবেলা করছেন, এই পরিস্থিতির মোকাবেলা করা এতটা সহজ কাজ না। বর্তমান সময়ে মানুষ টাকার জন্য কত কি করছে, খারাপ কাজে পর্যন্ত নেমে যাচ্ছে, কিন্তু বর্তমানে আপনি যেভাবে পরিস্থিতির মোকাবেলা করছেন, আপনাকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এই অবস্থায় এসে অনেককে আপনাকে দেখে শেখা উচিত, বাট এইভাবে করে আর কতদিন বলুন? এইভাবে রাস্তার মধ্যে বাচ্চাকে রেখে গাড়ি থামিয়ে গাড়ি পরিষ্কার করে মানুষের কাছে টাকা নেওয়া, সেই টাকা দিয়ে আবার বাচ্চার জন্য দুধ কেনা, এসব কতদিন করবেন? বাচ্চা আজ নয়তো কাল সে তো বড় হবে, তখন তো আরো অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তাই আপনি যদি এইভাবে করে আপনার পরিস্থিতির মোকাবেলা করেন, তাহলে কখনোই পরবর্তী যে স্টেপগুলো আসবে আপনি সামলাতে পারবেন না। তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, এই 1 লাখ টাকাটা আপনার কাছে রাখুন। এই টাকা দিয়ে আপনি ভালো কোনো একটা ব্যবসা শুরু করুন, যেই ব্যবসা দ্বারা আপনি ডে বাই ডে উন্নতি করতে পারবেন। দেখুন আমি বলছি না আপনি যেটা করছেন সেটা খারাপ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, ভবিষ্যৎ পরিস্থিতি আপনার কোন দিকে যাবে সেটাকে শুধু চিন্তা করে আমি টাকাগুলো আপনাকে দিচ্ছি। আশা করছি এই টাকা দিয়ে আপনি ভালো কোনো কাজে লাগিয়ে আপনার ব্যবসাটা ভালো করবেন, আর ভবিষ্যৎটা আপনার উজ্জ্বল করবেন। স্যার আপনার আমি যে কেমনে ধন্যবাদ দিব আমি কইতে পারতেছি না। আরে এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আর তাছাড়া আমি যা করছি সেটা তো একটা মনুষ্যত্বের খাতিরে করছি, আর এটা আমি আপনার জন্য সবসময় দোয়া করবো, যাতে করে আপনি আপনার এই বাচ্চাকে নিয়ে সফলভাবে ভালোভাবে বাঁচতে পারেন, যাতে করে আপনাকে এই ধরনের কষ্ট ভবিষ্যতে আর করতে না হয়। স্যার আপনি আমার জীবনে ফেরেশতার মতো আইছেন, কেউ স্যার 5-10 টাকাও দিতে চায় না, আপনি আমার স্যার এতটি টাকা দিচ্ছেন, আমার বাচ্চাটা আমি স্যার পেট ভরে খাইতে পারবো, আপনি স্যার ফেরেশতা।
আপনার জন্য স্যার সারাটা জীবন আমি মন থেকে দোয়া করবো, আপনি স্যার ভালো থাকবেন অনেক। আরে এখানে আপনাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি শুধুমাত্র ভালোভাবে বাঁচুন। একটুখানি মানবতার স্পর্শ কারো জীবন বদলে দিতে পারে। একটি সহানুভূতির হাত কারো কষ্টের অন্ধকার দূর করে তার জীবনে আলো এনে দেয়। ঠিক এমন ছোট ছোট দয়াগুলো থেকেই তৈরি হয় নতুন জীবনের গল্প, যেখানে আশা আর ভালোবাসা মিলে রচনা করে এক নতুন পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশের মানুষও অনুপ্রাণিত হয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। আপনার একটি শেয়ার বদলে দিতে পারে কারো জীবন।